তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আজকে আমি আবার একটা অ্যানিমে নিয়ে তোমার সাথে কথা বলবো। অ্যাকচুয়ালি এই অ্যানিমেটার ট্রেলারটা দেখে আমি খুব এক্সাইটেড হয়েছিলাম, মানে এর অ্যানিমেশন কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছিলো। তো ওই জন্য আমি ভাবলাম যে অ্যানিমেটা একবার ট্রাই করা যাক। তো রিসেন্টলি অ্যানিমেটা শেষও হয়েছে আর কি। তো আমি অ্যানিমেটা ট্রাই করলাম। তো সত্যি বলতে গেলে না, আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম অ্যানিমেটার প্রতি। আমি বলছি কেন বা না, কিছু হয়তো হয়তো তোমরা নাও হতে পারো, তোমাদের অন্য ওপিনিয়নও থাকতে পারে এটা নিয়ে। তো আগে আমি স্টোরিটা বলে নিই তোমাদেরকে। তো আমাদের গল্পের যে মেন ফিমেল ক্যারেক্টার তার নাম হচ্ছে মোনা, আর মেন যে মেল ক্যারেক্টার তার নাম হচ্ছে মেডাকা কুরোইগা। তো এদের একটু আমি ক্যারেক্টারিস্টিক বলি। তো মেডাকা হচ্ছে ট্রান্সফার স্টুডেন্ট। এটাও অ্যাকচুয়ালি এই গল্পটাও কাইন্ড অফ রমকম টাইপের, হাই স্কুল রমকম। তো মেডাকা হচ্ছে ট্রান্সফার স্টুডেন্ট। সে হচ্ছে খুব শাই টাইপের ক্যারেক্টার, ডিসেন্ট বয় আর কি, গুড লুকিং আর ডিসেন্ট আর কি, খুব ভালো মানে এমন কিছু না, মানে আমাদের মতোই আর কি, স্কুলে যেরকম জাস্ট আছে আর কি। পড়াশোনাতেও অ্যাভারেজ, স্পোর্টসেও অ্যাভারেজ, সব দিক থেকে অ্যাভারেজ বয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেডাকা। আর ফিমেল ক্যারেক্টার সম্পর্কে যদি বলি, তো সে হচ্ছে মোনা। তো মোনা কাইন্ড অফ তোমরা বলতে পারো বেশ চার্মিং ক্যারেক্টার, স্পোর্টসে ভালো, গুড লুকিং, ইভেন ব্লন্ড হেয়ার, মানে যত বৈশিষ্ট্যর মধ্যে তুমি দিতে পারো আর কি। মানে ওকে দেখে সবাই, মানে সবার দিন ভালো হয়ে যায় একদম। মানে অ্যানিমেটা যখন দেখাবে কি না, তোমাকে স্টার্টিংয়ে ওইগুলো দেখাবে আর কি, মানে কতটাই পারফেকশন বা ওর ওভারঅল পার্সোনালিটি, বডি পারফেকশন সব কিছু ডিসক্রাইব করে। তো এটা মানে ওর বার্থের টাইম থেকে পুরোপুরি ওই চার্মিংয়ের, মানে চার্মনেসের জন্যই তৈরি আর কি ওয়ার্ল্ডের মধ্যে। তো সিরিয়াসলি মানে খুব ফেমাস ক্যারেক্টার আর কি, স্কুলের সব থেকে ফেমাস গার্ল কাইন্ড অফ। তো এবার আমি যদি গল্পের মধ্যে আসি, তো মোনা তো আমি বললাম যেহেতু ওই চার্মিং ক্যারেক্টার, তো ওই পছন্দ করে যে সবাই একটু আগে পিছিয়ে ঘুরবে, মানে লাইক মানে ভাও নিতে পছন্দ করে আর কি। তো ওই রকম টাইপের। তো এবার আমাদের সব ছেলেরাই মোটামুটি মেল ক্যারেক্টার ফিমেল ক্যারেক্টার যারা আছে ওর আগে পিছিয়ে ঘুরে স্কুলের মধ্যে। ইভেন রাস্তাতেও যখন বেরোয় সবাই ওকে দেখে অবাক হয়ে যায়, ওর আর ওর খুব ভালোবাসে এই জিনিসগুলো, যে মানে ওই সবার মধ্যে পপুলারিটি পেতে খুব ভালোবাসে। তো ঠিক আছে, এবার এদিক থেকে আমাদের মেয়েটাকা অ্যাকচুয়ালি যখন থেকে স্কুলে আসে, মোনা ওই লক্ষ্য করেছিল ওকে, যে ওই খুব একটা ওকে ভাও দেয় না বলতে কোন সেন্সে, মানে ওই যখনই মোনা ওর কাছে কিছু বলতে যায় ওই মুখ লুকিয়ে নেয়। আর এক তো প্রথম কথা ওর একটা ডায়লগ যেটা শুনতে সত্যি মানে আমি ইরিটেট হয়ে গেছিলাম। প্রথম দিকে তো মজা লাগছিলো, পরের দিকে আমি ইরিটেট হতে লেগেছিলাম। সেটা হচ্ছে যে ক্লিয়ার মাইন্ড ক্লিয়ার স্পিরিট। এটা মানে আমি শুনতে বিরক্ত হয়ে গেছিলাম, একই কথা বলে যায় সব জায়গাতে। তো ওই যখনই মোনাকে দেখতো এই ডায়লগটা মারতো, মানে সাইডে ঘুরে দেন বেরিয়ে যেত, সোজা কথায়। মানে মোনা যতবারই আসতো, আর তো ওই জন্য কি না মোনার এবার এখানে মোনা আমাদের মেনে চলতে হচ্ছে কুইন বি টেকনোলজি মানে এই স্ট্র্যাটেজিতে কী হয় যে ওই সবসময় মানে ফেমাস বি, কুইন বির মতো, আর আশেপাশে বাকি বিজরা ওর আশেপাশে ঘুরে বেড়াবে। তো এখানেও সেম জিনিস, ওই জিনিসটা মেনে নিতে পারেনি যে মেয়েটাকে কেন ওর চার্মের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে না। তো ওই জন্য ওই ফার্স্টে কী করে, মেয়েটাকে কথা বলে ট্রাই করে, যখন দেখে যে না কথা বলার পরে ওই মুখ লুকিয়ে চলে যাচ্ছে, তো ইরিটেট হয়ে যেত। মানে ইরিটেশনের সিনগুলো তোমরা দেখে খুব আসবে আর কি, একদম লিটারালি ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে যেত আর কি, এমন ইরিটেশন হতো আর কি। তো এটা হতো নেক্সট ওই টার্গেট করে যে ওই মানে কাইন্ড অফ ওকে মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে আর কি, বডি বাই টাইপের নিজের চার্মনেস দেখিয়ে বা কিউটনেস দেখিয়ে। তো ওই অ্যাট্রাক্ট তো হয়ই না, বরঞ্চ মানে মোনার প্ল্যান মোনার উপরেই পড়ে যায়, মানে ওই দেখতেই থাকে ওকে, আর দেখে ওই বরঞ্চ মানে ব্লাশ করে যায় যে আরে এ কী হয়ে গেল। তো আমি ওই জায়গাগুলো দেখে একটু হেসেছিলাম আর কি কাইন্ড অফ, মানে এগুলো আমার খুব মজা লাগছিলো দেখতে। তো এরকমভাবে ওদের মধ্যে চলতে থাকে। এবার হ্যালোউইনের টাইমে যেমন মোনা ট্রাই করছে যে মেয়েটাকা যে ড্রেসটা পছন্দ করবে ওই ড্রেসটাকে চুজ করবে। তো ভুল করে ওই মেয়েটাকা যে ড্রেসটা বলেছে সেটা না দেখে অন্যজন যেটা বলেছে, অন্য মেয়েটাকার ফ্রেন্ড ওটা ওই মানে চয়েস করে নিয়েছে, দেন ওখানে একটা গন্ডগোল করে দিয়েছে। তো এই জিনিসগুলো মানে বেশ ফানি মোমেন্টস ছিল আর কি অ্যানিমেটার মধ্যে। তারপর থিম পার্কটাও দেখতে তোমাদের খুব মজা লাগে, মানে থিম পার্কের মধ্যে ওরা হারিয়ে, ওখানে বেশ কমেডি সিনস আছে আর কি। তো বাট মেডাগার মানে লাক কিনা এখানে শুধু সীমিত না, আমি জানি না, এখানেও দেখছিলাম আর কি যে আমাদের আরেকটা ক্যারেক্টার, এও ফেমাস, এই বাস্কেটবল আর কি, মানে মেন বাস্কেটবল প্লেয়ার আর কি। তো তার নাম হচ্ছে আশাহি। এই কোথা থেকে আমি জানি না আসলো, এই অ্যাকচুয়ালি জুনিয়র ছিল ওদের। তো এ আমাদের মেডাগার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় আর কি, যে হ্যাঁ মানে ওর নাকি ফার্স্ট সাইড লাভ হয়ে যায় আর কি মেডাগার প্রতি। তো মেডাগা কিন্তু বাস্কেটবল খেলাতে অত কিছু ভালো না, স্পোর্টসে অ্যাভারেজ বান্দা, বাট তাও ওই অ্যাট্রাক্ট হয়ে যায়, দেন মোনা অ্যাট্রাক্ট হয়ে যায়, মানে ওদের মধ্যে একটা কম্পিটিশন চলতে শুরু করে দেয়, আলাদাই আর কি গল্প চলছে। তো মেয়েটাকে বেশ লাকি দেখাচ্ছে এখানটাতে। তো এই জিনিসগুলো আমি যেটা বলছিলাম অ্যানিমেতে আমার কী পছন্দ না, তো অ্যাকচুয়ালি কী বলো তো, এই জিনিসটা না আমার অ্যানিমের মধ্যে পছন্দ না। মানে অ্যানিমেটের মধ্যে সব কিছু ভালো আছে, বাট
মানে যখন রাইটার লিখেছে, অ্যানিমে নিয়ে আমার প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে রাইটিংটা নিয়ে। আমি দোষ দিচ্ছি না আবার কিছু, বাট মানে এটা না একটু মানে আইডিওলজিক্যাল থট হয়েছে না, যে কোনো বান্দার মধ্যে যদি এমন কিছু ভালো গুণও না থাকে, বাট বান্দা ট্রাইও মারছে না ক্লাসের সব থেকে পপুলার মেয়ের প্রতি, তো কী করে ওর প্রতি মানে এমন কিছু গুড লুকিং মানে ডিসেন্ট আর কি, তো ওর প্রতি কী করে কেউ অ্যাট্রাক্ট হয়ে যেতে পারে? এবার তোমরা বলবে যে মাই ড্রেস অফ ডার্লিং বা হরি মিয়া এগুলো না তো মানে আনপপুলার ছেলেদের প্রতি পপুলার মেয়েরা অ্যাট্রাক্ট হয়েছে, মানছি। কিন্তু দেখো, প্রথম কথা হরি মিয়াতে তোমরা যদি দেখো তো ওখানে ওদের মানে স্কুল লাইফের বাইরে একটা আলাদা লাইফে ওরা নিজেদের প্রতি মানে অ্যাটাচড, ওই জন্য ওরা জড়িয়েছে লাভ রিলেশনে, ওদের ফ্যামিলির সাইড থেকে দেখো। তো তুমি যদি দেখো এর আগে যেটা নামটা বললাম মাই ড্রেস অফ ডার্লিংয়ে ঘোষও কিন্তু মারিন কিটাওয়াকে যথেষ্ট হেল্প করেছিল ওর ড্রেসিং নিয়ে, মানে ওর কসপ্লে নিয়ে। ওই কারণে ওর মানে ওর যেগুলো মানে ওয়ার্কগুলো ছিল ওই ওয়ার্কগুলোর প্রতি ওই অ্যাট্রাক্ট হয়, ওই কারণে মারিন কিটাওয়াকে লাইক করে বসে। তো এখানে আমি না সেরকম কিছু দেখতে পারি, মানে ছেলেটার তরফ থেকে কোনো এফোর্ট নেই। আমি মানছি যে এই জিনিসটাতে মানে ওই কুইন বি স্ট্র্যাটেজিটা রাইটার দেখাতে চেয়েছে, যে মানে ওই সবসময় চার্মিংভাবে থাকে, পছন্দ করে না যে কেউ ওর প্রতি হবে। বাট দেখো এরকমও মেয়ে, বাট ওর নাকি এর আগে কোনো রিলেশনও ছিল না, ওর কারোর প্রতি ফার্স্ট লাভও হয়নি ছোটোবেলা থেকে, ঠিক আছে, এটা আমি মানলাম যে হয়নি, বাট এই বান্দার প্রতিই কেন হলো, এটা একটা আমার জিনিসটা আমার পছন্দ হয়নি। মানে একটু ছেলেটার প্রতি এমন কিছু দেখাতে হচ্ছে, ছেলেটা খুব নাইস ক্যারেক্টার আর কি, বা ওকে এমন কিছু হেল্প করেছে। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে দেখেছি, যেমন শার্ট দিয়েছিল নিজের, বা এই জায়গাগুলো আমি বলছি যে হ্যাঁ এগুলো ঠিক আছে, এগুলো মানে কভার করে দিয়েছে, বাট মেয়েটার এফোর্ট না এখানে আলাদাই লেভেলে। লাইক ওই যখন অসুস্থ হয়ে যায় আমাদের মেয়েটাকা, তখন আসাই আর আমাদের মোনা দুজনেই চলে যায় ওকে আর কি ওর বাড়িতে ওকে চেক করতে, ঠিক আছে যাক, বাট ওখানে গিয়ে কসপ্লে মানে কসপ্লে ওখানটাতে আর একটু তো সিরিয়াস মোমেন্ট, ঠিক আছে ওকে কমেডি দিতে চাইছে আমি মানছি, ওখানে এমনি কমেডি হচ্ছিলো, বাট কসপ্লে জোর জবরদস্তি। ইভেন আশাই একটু সিরিয়াস ক্যারেক্টার, ওইও কসপ্লে করে দিচ্ছে, এটা আমার মানে খুব একটা অকওয়ার্ড হচ্ছিলো আমি দেখে এই জায়গাগুলো। মানে সিরিয়াসনেস জায়গা থাকতো, কমেডি জায়গা থাকতো, তাহলে একটু ইজি হতো, অ্যানিমেটা একটু বোঝাটা আরও ইজি হতো, বাট একটু ঘোচপোচ হয়ে গেছে। বাট আমি যেটা বললাম অ্যানিমেশন কোয়ালিটি আমার খুব মজা লেগেছে। ইভেন এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো মানে যে টাইমে আর কি কনফিউজ মোমেন্টের সাউন্ডগুলো, কমেডি মোমেন্টের সাউন্ডগুলো, এগুলো আমার বেশ ভালো লেগেছিলো। এইসব জায়গাগুলো এগুলো খুব পারফেক্ট ছিল এগুলো জিনিস। কিন্তু ওই যে বললাম থিম ওয়ার্কের একটা সিন, যেমন যে ঠিক আছে আমাদের মোনা ওখানে হারিয়ে গেছিলো, মোনার ফোনটা ব্রেক হয়ে যায় একটা ভিড়ের মধ্যে এসে, বাট মেয়েটাকে আসে মেয়েটাকার ফোনও ব্রেক হয়ে যায়। মানে লাইক কি মানে গড সেট করে রেখেছে যে ওকে ট্র্যাপের মধ্যে পড়তেই হবে, মানে এইভাবেই চলবে গোটা ঘটনাটা। হ্যাঁ, সেট করা নাকি? যেমন ওদেরকে স্কুলের মধ্যে একটা কম্পিটিশন ছিল, স্কুল ক্যাফে আর কি ওরা বানিয়েছিল, ক্যাফের মধ্যেও যেমন মেয়েটাকা আর মোনা ওদের নাকি স্কুলের মধ্যে ওই ক্যাম্পাসটা দিয়ে নাকি যদি ব্রিজটা দিয়ে যদি হেঁটে যায় তো ওদের মধ্যে নাকি লাইফ টাইম বন্ডিং হয়ে যায়, তো ওখান দিয়েও ওরা হাঁটবেই, এটা মানে নিয়ম একদম চলছে তো চলছেই, মানে একদম মানে প্লটগুলো সাজানো মানে এরকম মনে হচ্ছিল না দেখে যে প্লটগুলোতে ওরা পড়ছে, মানে সিচুয়েশন বেস করে মনে দেখে বোঝা যাচ্ছে যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সিচুয়েশন ফোর্সফুলি ক্রিয়েট হচ্ছে, এটা দিয়ে হবে, এইভাবেই হবে। তো এই জিনিসটা না আমার অ্যানিমেটার খুব একটা ভালো লাগেনি, কিন্তু একবার ট্রাই করার জন্য অ্যানিমেটা খুবই ভালো, তোমরা এনজয় করবে অ্যানিমেটা। আমার তো বলার কাজ ওই জন্য আমি বললাম যে এই জায়গাগুলো তো উইক আছে। আর মাঙ্গার সাথে যদি একটু দেখো তো হয়তো তোমরা, আমি মাঙ্গাটা পড়িনি, কিন্তু যদি দেখো তো মাঙ্গাতে হয়তো কিছু আলাদা জিনিস দেখিয়েছে, হয়তো এতটা মানে ইজিভাবে জিনিসটা দেখায়নি, বাট যাই হোক অ্যানিমেতে এইভাবে করে দেখিয়েছে। তো আমি অ্যানিমেটার উপর বেস করে আমি বললাম যে এই জিনিসটা কি ঠিক হয়েছে, যে মানে একই টাইপের প্রসিডিওর চলছে, মানে ছেলেটার মধ্যে হয় একটা বা দুটো কোনো বেস্ট কোয়ালিটি থাকতো, যেটার কারণে আমি বলতাম যে ঠিক আছে মেয়েটা ফল করছে, খুব ভালো আছে, হয়তো মেয়েটা দেখতে পাচ্ছে ওর গুড কোয়ালিটিগুলো, ছেলেটা আর কেউ ক্লাসে নোটিস করতে পারছে না, বাট তাও না, ওই শুধু একা না, দেন আশাইও ফল করে যাচ্ছে। তো ওই জন্য আমি অ্যানিমেটা না খুব পছন্দ আমার হয়নি। তো যাই হোক তোমরা ট্রাই করতে পারো, অ্যানিমেশন কোয়ালিটির জন্য ট্রাই করতে পারো তোমরা একবার। তো আজকে ভিডিওটা এখানেই, আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক আর শেয়ার করে দিও, আর যদি তোমরা যদি অফেন্ড হও যে তোমাদের ফেভারিট অ্যানিমে বা যদি কিছু যদি এটা হয় আমাকে আবার গালিগালাজ করো না, আমার এটাই মনে হয়েছে, তোমাদের ওপিনিয়ন আলাদা হতে পারে। তো বাই গাইস।